যেই দিকে যাই বাবা শাহজালালকে দেখা যায়, পালাইয়া যাইবে কই। এবার সাপরিয়া করাও করিস না একবারে কাছে, তবে অসুবিধা নাই চোখটি বন্ধ আছে। যেরকম সুবহান। ফকিরে দেখতো না চোখটি বন্ধ আছে, আল্লাহর ওলি জাকিরি চোখ বন্ধ করেছে, বাতিনি 18টা চোখ খোলা আছে। এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল দূর দূরান্ত রানিং করতেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল জাকিরি চোখ বন্ধ করে বসে আছে। কাছাকাছি যখন গেছে চোখ বন্ধ রেখে গুরু গোবিন্দ যাস কই, আমারে ফাঁকে দিয়া যাস কই। কিরে তোরা না কইস ঘুমাই দিছে চোখ বন্ধ আছে, সাপুরি এক বাইরিয়া দেখ এখনো চোখ বন্ধ আছে, এখনো বন্ধ আছে। চোখের কবাট গলি খুইলা যখন গুরু গোবিন্দর দিকে তাকাইছে, ফিনিশ। কই যে গেছে গুরু গোবিন্দ খবর নাই। বাবা শাহজালাল কি করলো, হায় কাই সিলেট কি গুরু গোবিন্দকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত করে সিলেটের জমিনে ঘুমাইছে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। শাহজালাল ইমিনি ঘুমাইল সিলেটের জমিনে, যার আজানের ধ্বনিতে বিল্ডিং গুড়া হইয়া পড়ল, তিনি ঘুমাইছে মুরার বনের জমিনে। গেছেননি সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। যেরকম সুবহানাল্লাহ। ওনার মাজার হলো পূবে আর পশ্চিমে। কেমনে জোরে কন। সারা বাংলাদেশের কবর উত্তর দখলে, সিলেটের জমিনে অসংখ্য কবর উত্তর দখলে, কিন্তু নাসিরউদ্দিন বাবার কবর পূবে আর পশ্চিমে। কেন জানেননি? মুর্শিদ হলো যার যার কেবলা ও কাবা। পৃথিবীতে 4টা কাবা আছে, 3টা সূর্য আছে। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে, 4টা কাবার নিয়ন্ত্রণে। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার মুর্শিদ কেবলা ও কাবা। কাবার দিকে প্রস্রাব করা যায়নি, পায়খানা করা যায়নি। মুর্শিদের বাড়ির দিকে প্রস্রাব পায়খানা চলবে না। মুর্শিদ হলো যার প্রত্যেকটা ভক্তের কেবলা ও কাবা। খুব মনোযোগ, যে কাবার ভিতরে আল্লাহ থাকে। যেরকম সুবহানাল্লাহ। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে। এই কাবা হলো 4টা, সূর্য হলো 3টা। প্রথম কাবা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছেন নবী দু জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি হচ্ছে আব্দুল কাদের জিলানি। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময়, ভোরবেলা যেটা পূর্বাকাশ উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে, 4টা কাবার নিয়ন্ত্রণে। শাহজালাল বাবা হলো নাসিরউদ্দিন বাবার কেবলা ও কাবা। উনি চিন্তা কইরা দেখছে, উত্তর দক্ষিণে যদি আমারে শোয়াই, আমার পা গলি পড়বে, বাবা আমার কাবার দিকে বেয়াদবি হবে। যদি পূর্ব এবং পশ্চিমে শোয়াই, আমার চেহারা থাকবে আমার কাবার দিকে। যেরকম সুবহানাল্লাহ। তোরা কইরে আমি ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিবি তোরা পূবে আর পশ্চিমে। এবার নাসিরউদ্দিন বাবা ইন্তেকাল করলো। কবর যখন করতে গিয়া দাগ দিয়া কবর করতেছে, মাজার বিরোধী মোল্লার দল গেছে গিয়া কবরটা এমনে দাগ দিছো কিরে, কিরে এমনে দাও এমনে, যেই দেশের সিস্টেম যেইভাবে দিতে হবে এইভাবে, উত্তর আর দক্ষিণে। হায় কায় উনি ওসিয়ত করে গেছে, বাদ দে ওসিয়ত, মানি না তোদের ওসিয়ত, উত্তর দক্ষিণে কর। এবার এদের ক্ষমতা বেশি, 72 দলের ক্ষমতা বেশি না। আর 73 দলের মধ্যে এক দল না বেহেশতি, 72 দল তো জাহান্নামী, তো 73 একজন বেহেশতি। খুব মনোযোগ, এদের ক্ষমতা বেশি। ক্ষমতার বলে মাজার কবরটারে উত্তর দক্ষিণে করছে। কইরা নাসিরউদ্দিন বাবার নিয়ে কবরটার মধ্যে শোয়াইছে। শোয়াইয়া মানুষটি যখন উপরে আইসা গেছে, গুরুম 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 আওয়াজ হইতেছে, ভূমিকম্প
ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায় কাই নাসিরউদ্দিন বাবা ডাক দিছে, আমি ওসিয়ত করে গেছিলাম কবরটা পুয়ার পশ্মে দিতি, তোরা জোর কইরা উত্তর দক্ষিণে কোরাইলি, এখন আমি ঘুরতেছি তোরা ফিরা। আমি ঘুরতেছি তোরা ফিরা, ফিরাইবার ক্ষমতা কারো নাই। যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ ছিল ততটুক নিয়ে ভূমিকম্প হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। আজ পর্যন্ত মুরার বনে গেলে দেখবেন কবরটা মাজারটা ফুবুয়ার পশ্মে আছে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে কি হয়? বর্তমান পৃথিবী 356 জন অলিগণের নিয়ন্ত্রণে আছে। গাউসে পাকের জমানায় অলি ছিল 320 জন। কয়জন? বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। গাউসে পাকের জমানায় অলি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত সিলমারা 320 জন, মক্কা মদিনা 17 জন, ইরাকে 60 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলাইয়া ছিল 320 জন। এই 320 জন অলির মধ্যে বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে। শুক্রবার দিন মসজিদে খুতবা দিতেছে। খুতবা দিতে গিয়ে বলে, কাদামি খাজিহি আলা রাকাবাতে কুল্লে উলিল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত অলিদের কাঁধে আমার কদম, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। আল্লাহর অলিকে সম্মান করলে, তাজিম করলে, ভালোবাসলে রাজাল কি, না বাসলে তার ফল কি? গভীর মনোযোগ। 320 জন অলির সমাগমে বলছেন, কাদামি হাজিহি আল্লাহ রাকাবাতে করলে অলিল্লাহ, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। এই কথা বলার সঙ্গে সঙ্গে 318 জন অলি গাউসে পাকের কাঁধের নিচে, কদমের নিচে কাঁধ বিছিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। 320 জনের মধ্যে 318 জন অলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিছে। বাকি রইল কয়জন? 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ বিছাইছে। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলে কাদামি আলা রাহা সুয়াইনি, সুবহানাল্লাহ বলেন। একজন বলছে কাদামি আলা রাহা সুয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর, সুবহানাল্লাহ বলেন। 318 জনে রাখছে গাউসে পাকের কদম তাদের কাঁধে, আর একজনে রাখছে চোখ এবং মাথার উপরে। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ। সুবহানাল্লাহ। শুধু অলি নই, এই শিববাসার মুসলমান, অলি আল্লাহ কারে কই? অলিদের কাছে কেন যেতে হয় রে বন্ধু? অলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ বলেন। অলিদের দরবারটাই আমার আল্লাহর দরবার। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। মনোযোগ দেন। 318 জন অলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ বিছিয়ে দিছে। একজনকে আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ। আরো আসতে কোন? হিন্দুস্তানের জমিনে যত অলি আল্লাহ হবে, সমস্ত অলিদের বাদশাহ হলেন খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলেন। শুনি অলি নয়, অলিদের সুলতান। বাকি রইল কয়জন? একজন। ওনার বাড়ি আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। যেমন আমাদের সমাজে একদল মুসলমান দাবিদার, ওরা অলি আল্লাহকে ভালোবাসতে রাজি না, ওদের কাছে যাইতেও রাজি না। এদের মতো বিয়াদব ওই লোকটা আফ্রিকার আজমের গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, অস্বীকৃতি জানাইছে। সঙ্গে সঙ্গে অলির দপ্তর থেকে সাসপেন্ড, অলির দপ্তর থেকে সাসপেন্ড করে দিছে। সাধারণ পাবলিক হয়ে গেছে, অলি আর নাই। পাবলিক হয়ে গা খ্রিস্টানের বাড়ি চাকরি করে। কার বাড়ি?
জোরে বলেন কার বাড়ি? লোকটা ছিল কি, হইল কি? সাধারণ, চাকরি করে কার ভাই? খ্রিস্টানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। চাকরিটা কি শোনেন? হিঞ্জির সরা, হিঞ্জির। হিঞ্জির চিনেননি? শুকর, শুকর চামার মেতররা যেখা শুকর, খিঞ্জির যেটাকে বলে, এই শুকর চরণের দায়িত্ব পাইছেন। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, অস্বীকৃতি জানাইলো। এখন খিঞ্জির চড়াইবার দায়িত্ব, ময়দানে খিঞ্জির চড়াইতেছে। একটা খিঞ্জির একটা বাচ্চা দিছে, মালিককে কল করছে, খিঞ্জিরওয়ালা বাচ্চাটা খিঞ্জির সহ বাড়িতে নিয়ে আসো। এখন খিঞ্জিরটা নদী পার হইতে পারবে সাঁতরাইয়া, মধ্যে একটা নদী পার হইয়া আসতে হয়, যাইতে হয়। বাচ্চা তো নদী পার হইতে পারতো না, পানিত পড়লে মইরা যাইব। এবার খিঞ্জিরটারে কান্দি নিছে। কি নিছে? কি নিছে? নিতে কইছিল কারে? গাউসে পাকের কদমেরে। নিল না। এখন কি নিছে? শুকরের বাচ্চা কাঁদে নিছে। নিয়া নদী পার হইয়া কান্দে। আর করলাম কি? বড় পীরের কদম কাঁদে নিলাম না, বিনিময় আজকা শুকরের বাচ্চা কাঁদে পাইলাম। যারা অলি আল্লাহর বিরুদ্ধে আসো, মানো না, দৈরা নিও তোমার কপালটা ওই ধরনের হবে। তোমার কাদের মধ্যে ওই জগতের পশু জানোয়ার আসবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আসলে তো আসতেছে, পাবলিক বুঝে না। জিদি বাবা শাহজালালের বিরুদ্ধে কলম ধরছে, এটির কি অস্তিত্ব আছে? আরে কথা কই নাকি? কিছুদিন আগে একজনে বলছে তার বাংলাদেশ থেকে বাহির করছে, মালয়েশিয়া আছে। একটেলা মালয়েশিয়া কই আছে? মালয়েশিয়া। খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ দেখাইতেছে বাবা শাহজালালের মাজারটারে নিপাত কইরা ফেলাইব। এটা চিহ্ন রাখতো না সিলেটের জমিনে, বুম ফুটাইয়া। কি ফুটাইয়া? আরে কথা কন, কি ফুটাইয়া? বুম ফুটাইয়া শেষ কইরা লইব। এটারে নিপাত কইরা লইব, চিহ্ন রাখতো না। আল্লাহ করাক, আমার অলির বিরুদ্ধে দুশ্মনী করবি, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ক্ষমতা কার বেশি? ওহন শাহজালালের নামটা কই আছে? আন্তর্জাতিক বিমানবন্দরে। এটা তোলে দিয়া সবাই এখন আসা যাওয়া করে। আল্লাহ করে রাখছিলাম বাংলার একটা কোনায়, ওই দেশে কেউ গেছে কেউ গেছে না, কিন্তু বিরোধীদের জোর করছে তো এমন জায়গা তাই না দেবো, তলে দাইবি আর যাইবি 24 ঘন্টা। কথা কয় নাকি? এইবার খিঞ্জির কাঁদে লইয়া কানতে কানতে খিঞ্জিরটারে ফালাইয়া বড় পীরের কাছে গিয়া কাঁদতেছে। আব্বাজি বিয়াদবি করেছি, মাফ করে দেন। গাউসে পাকের কাছে আবার তওবা করলেন, করার পরে আবার ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু। এই দিক দিয়া হিন্দুস্তানের অলিদের সুলতান হলো খাজা গরিবে নেওয়াজ। গাউসে পাকের কদম পাকের সম্মান করে তিনি হিন্দুস্তানের অলিদের সুলতান হয়ে গেল। হিন্দুস্তানের জমিনে প্রবেশ করলো। ও বন্ধু, আরব আমিরাত থেকে তিনি বিদায় নিল, হিন্দুস্তানের জমিনে প্রবেশ করলো। যাইয়া দেখে মূর্তি পূজকরা আগুনের কুণ্ডা করে চতুর্দিকে ঘুরে ঘুরে ভক্তি করে, চতুর্দিকে ঘুরে ঘুরে ভক্তি করে। খাজা গরিবে নেওয়াজ কিরে কি করস, কারে করস, কারে করস? আমরা অগ্নি পূজা করি, আগুনের পূজা করি। আগুনের পূজা করলে কি হইব? জেন্দা বেস্তা কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হইল জেন্দা বেস্তা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে আগুনটা পূজা কইরা খুশি করতে পারলে ভবিষ্যতে নরকে ফুটতো না, আগুনে ফালাইতো না। নরকে ফুটতো না, আগুনে ফুটতো না, নরকে ফালাইতো না। কোথায় নাকি বলেছি 1 সপ্তাহ কাম করলে 500 কইরা হইলে কত হয়?
3,500। মালিক 3.5 না দিলে 2 দিব, নাইলে 1 দিব, নাইলে 500 হইলেও দিব। পূজা কতদিন চলতেছে? 150 বছর। বাপদাদার আমল থেকে শুরু হয়ে গেছে। 150 বছরের প্রতিদান তো কিছু পাওয়া যাইব। একটা আঙ্গুল ঢুকাই দে আগুনের ভিতরে, দেখি আগুনের ভিতরে রাখাই করে। যদি রাখাই করে তাইলে অবশ্যই বোঝা যাইব পূজা করলে ভবিষ্যতে আগুনে ফুটতো না, নরকে দিত না। এবার হেরা আগুন কি কারো দিন রেহাই করে? তো রেহাই না করলে এই পূজা করস কিরে? কিতাবে লেখা আছে ভবিষ্যতে খুশি করতে পারলে নরকে দিত না, আগুনে ফুটতো না। হাজা গরিবে নামাজ তোরার পূজা আমি করি না, আমি নিরাকার খুদার পূজা করি। আমি যদি আগুনডারে নিবাইতাম পারি, আমার খুদারে মানবিনি? আরো আসতে কন, আরো আসতে কন। কেমনে নিবাইবি? আঙ্গুল দে মনি বাজাইব। সুরকন সুবহানাল্লাহ। এইবার মূর্তি পূজক কইতেছে, অগ্নি পূজক কইতেছে, তাইলে দেখছি আঙ্গুলটা ঢুকাইয়া দে। যদি ঠিক হই নিবাইতে পারস তাইলে ভবিষ্যতে বিবেচনা হবে। কিন্তু এই কথা কোন আমরা তোর পক্ষে আসি, ভবিষ্যতে বিবেচনা হবে। ও বন্ধুরে, 11 জন লোক ঘুরতেছে, এইভাবে পূজা উপাসনা করতেছে। হাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম হাজারের আমার নবীজি পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, হাকিকতের ওয়াজ মাঠে করা যাইতো না, শরীয়তের কথা বলতেছি। ও হাজা গরিবে নওয়াজকে, আব্দুল কাদের জিলানীকে খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হাজা মাইনুদ্দিন গেল, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শাহাদাত আঙ্গুলটা ঢুকাইছে। 150 বছরের প্রচলিত আগুন নিভা গেছে। সুরকন সুবহানাল্লাহ। এইবার আবার এটা জ্বালাইয়া দেখাও দেখি। এইবার আবার বিসমিল্লাহির রহমানির রহিম কইছে, আবার আগুন দাও দাও কইরা জ্বইলা গেছে। সুরকন আল্লাহু আকবার। আল্লাহর ওলির কথা আগুনে মানে, পানিয়ে মানে, পানিয়ে বুঝে। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষে বুঝলো না, মানুষ মানে না, তার মতো কপাল মন্দ এই জগতে কেউ নাই। ওলি আল্লাহর পক্ষে যারা আল্লাহর পক্ষে আছে, তারা তার কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা নাই। খুব মনোযোগ দেন। এইবার ফকির সাহেব বলে কি, তুমি সরাসরি আগুনের ভিতরে যাও, যদি বাঁচাইতে পারো তাইলে তোমার পক্ষে আমরা আছি। এইবার হাজা গরিবে নওয়াজ আমার খোদার পূজা করবি নি? অবশ্যই করব। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আগুনটার মধ্যে জাপ দিছে। নমরুদের আগুনে কি ইব্রাহিম ফুটছে? না। কথা কয় না কি রে? নমরুদের আগুনে ইব্রাহিম বেহেশতের বাগান পাইছে, বেহেশতি সিংহাসন পাইছে, বেহেশতি পোশাক পাইছে। নমরুদ দেখো ইব্রাহিম পুরা ছাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আগুনের ভিতরে বেহেশতের বাগানে বসে আছে। জোরে করে আল্লাহু আকবার। খুব মনোযোগ। হাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আগুনের মধ্যে জাপ দিছে। এইবার অগ্নিপূজকটি ফকিরটার আগের বশবর্তী হইয়া এবার জীবনটারে হারাইছে। আর বাইরেতে পারত না, পুরা ছাই হইয়া যাইব। দীর্ঘক্ষণ পরে বাকিরে এসেছে, একটা পশম পরে নাই। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহর যিনি হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। ওলিদের হাত, আল্লাহর হাত। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে আল্লাহর সাথে। হঠাৎ করে শুনতেছে জঙ্গলের ভিতরে এক পাগলা আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা। কথাটা কইতে দেরি হয়। মুসা নবী একদিকে তোতলা, আরেকদিকে বড় রাগী। শিরকি কথা বন্ধ কর, বেদাতি কথা বন্ধ কর। মুসা নবীর দমক পাইয়া পাগলা গেল স্তব্ধ হইয়া। তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। আল্লাহকে ব্যবহার কিরি, এমন তোর ডাকতো সে কোনোদিন রাখে নাই। এই তোর কি হইছে? মুসা নবী আল্লাহ তোমার কি গুনাহ আছে?
কন্যা বালা কইরা কন্যা এ কথা পাইলি কই জঙ্গলের ভিতরে পাগলা কই তোমার যত গুনাহ তার বলে আছে জানা তো তুই কি করছ এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না আল্লাহ কামটা বেশি বালা করলি না মুসা নবী হুদা তুমি কও কি তাইলে তুমিও কি তার পক্ষে আমি তার পক্ষেও না আবার বিপক্ষেও না জোরে করুন সুবহানাল্লাহ তে কি কইছে তোমার যত গুনাহ তার বলে আছে জানা এরপরে কিছু কইছে না কহিডা তো শুনছি না না হইলা তারে দমকটা দিলি তুই এখন জাগিয়া শুইনাতে কি কই আয়া শুনতেছে আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাফ কই রাদাও হে রাব্বানা সুবহানাল্লাহ বল মাফ কই রাদাও হে রাব্বানা মুসা নবী গিয়া শুনছি কি কইছে মাফ কইরা দাও হে রাব্বানা মুসা নবীও তার প্রথম জীবনে কইছে আমার যত গুনাহ তোমার আছে জানা আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ কই এরা দাও হে রাব্বানা মুসা রে কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার আমি হয়ে গেছি তার তে হয়ে গেছে আমার আমি হয়ে গেছি তার এখন চিন্তা কইরা দেখছে তে ওই আমি হইতে এখন দেখো তোমার যত গুনাহ আমার আছে জানা জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ আল্লাহ পাইবা কই আল্লাহর কাছে যাইতে গেলে অলির কাছে যাও আল্লাহর কাছে চাইতে হলে অলির কাছে চাও খুব মনোযোগ দুই চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে অলি আল্লাহ কারে বলে এই কারণে প্রত্যেকটা আলোচনাতে তরিকতের উপরে হাকিকতের উপরে আমি আলোচনা বেশি করেছি বেশি করতেছি রে বন্ধু খুব মনোযোগ দেন আমার মনে হয় শতকরা 90% মোবাইলে আমার ওয়াজ চলতেছে খুব মনোযোগ বাংলা নয় সারা বিশ্বের জমিনে চলতেছে রে বন্ধু হায় খায় গভীর মনোযোগ ওলি আল্লাহ কারে কয় ওলি যেখানে আল্লাহ সেখানে ওলি যেখানে আল্লাহ সেখানে আল্লাহ নিজেই বলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন যুরকুন সুবহানাল্লাহ তোমরা সাদিকিনদের মধ্যে চলে যাও সত্যবাদীদের মাধ্যমে চলে যাও খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এইবার 11 জন সদস্য হাজা বাকির হলো 11 জন মুসলমান হয়ে গেল 11 জন মুসলমান লইয়া আইনা সাগরের পার গিয়া আস্তানা গড়ল মহারাজ পৃথিরায়ের দেশে হিন্দু রাজার দেশে কোন রাজা মহারাজ পৃথিরায়ের দেশে হিন্দু রাজার দেশে আইনা সাগরের পার গিয়া আস্তানা গাড়ছে 360টা মন্দির ঘর চতুর্দিকে আছে ব্রাহ্মণগুলি আজান দিয়ে দিয়ে তাদের ধর্মের উপাসনা করতেছে হিন্দু ধর্মের কোনো দলিল নাই মন গড়া ধর্ম আল্লাহ কাউকে হিন্দু বানায়া জন্ম দেয় নাই খ্রিস্টান বানায়া জন্ম দেয় নাই ইহুদি বানায়া জন্ম দেয় নাই বৌদ্ধ বানায়া জন্ম দেয় নাই কাদিয়ানি বানায়া জন্ম দেয় নাই জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান ঠিক আল্লাহর কারো সাথে কোনো দুশ্মনী নাই আল্লাহ কাউকে কাফের বানায় নাই খুব মনোযোগ জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান উপযুক্ত হইয়া যদি তার বাপ দাদার উপাসনা করে যার যার ধর্মের অনুসারী তখন হয়ে যায় খুব মনোযোগ রে বন্ধু কিন্তু জন্মগত সূত্রে জন্মের পরে যদি সন্তানটা মরে এটা জান্নাতি হিন্দুর ঘর হইলে জান্নাতি ইহুদির ঘর হইল জান্নাতি খ্রিস্টানের ঘর হইল জান্নাতি মুশরিকের ঘর হইল জান্নাতি বৌদ্ধর ঘর হইল জান্নাতি কাদ্যানির ঘর হইল জান্নাতি জন্মের পরে যদি সন্তানটা মরে জন্মগত সূত্রে মুসলমান যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন গভীর মনোযোগ 360 জন ব্রাহ্মণ চতুর্দিকে উপাসনা করতেছে হিন্দু ধর্মের পূজা করে মুসলমানরা আজান দেয় হাই খাই ব্রাহ্মণগুলি মহারাজ
পিতিরা এর কাছে বিচার দিছে, কইতে জানে ফকিরাই আস্তানা গাচ্ছে, হেরা জানে কি কয় আমরার বাক্যে বল হয়। ও মহারাজজি, হয়তো আমরারে রাখেন, ফকিরটারে দৌড়ান, নাইলে ফকিরকে রাখেন, আমরারে দৌড়ান। গুরু গোবিন্দ মহারাজ পিতিরাই কইয়া দিছে, পানি নিতে আইলে নদীতে পানির কথা না করিস, পানির কথা না করলে পানি না পাইলে বাধ্য হইয়া চলে যাইব। পানির জন্য পানি আনতে গেছে, পানির কথা না কইরা দিছে। এক ভক্তর বেশি লাগতো না রে বাবা, একটা লোডা গিয়া লইয়া। কই লোডা? জোরে কোন কই লোডা? একটা লোডা গিয়া লইয়া, একটা লোডা পানি আনছে। আয়না সাগর শুকাইছে, হালবিল শুকাইছে, নদী নালা শুকাইছে, মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকাই গেছে। ঘরের ভিতরে, মটকার ভিতরে, কলসির ভিতরে পানি আছে, ওই পানি বাড়াইয়া শুকাই গেছে। জোরে করে আল্লাহু আকবার। কই লোডা? জোরে কোন? এক লোডা। একটা সাগরে কি এক লোডা পানি থাকে? একটা ফুসকুনিত কি এক লোডা পানি থাকে? আয়না সাগর, যেই সাগরের চতুর্দিকে 360টা মন্দির ঘর, 360টা মন্দির ঘর। আই সাগরটা কি শুনুনি না বড়? এক লোডার ভিতরে হামরাইছে। জোরে করে আল্লাহু আকবার। মহিলারা বাচ্চা লইয়া লাইন ধরছে, কলসিতে পানি নাই, নদীতে পানি নাই, মাছগুলি শুকনার মধ্যে চাইটাইতাছে। বুকের দুধ শুকাই গেছে বাবাজি গো, নদীতে পানি নাই, কলসিতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, বুকে দুধ নাই। হায় খায় বাচ্চাদের জন্য উপায় কি বলুন? হায় খায় দুধ পানি পাবে, পানি পাবে। আমি যেই মালিকের পূজা করি, এই মালিকরে যদি মানবে, শিকান্নি কো রাজি। যেরকম সুবহানাল্লাহ। রাজি যখন হয়ে গেছে, ওই দিক দিয়া ব্রাহ্মণগুলিও আইছে। ব্রাহ্মণগুলি এক অপরাধ করলে আমরা করছি, শিশু বাচ্চারি কোনো অপরাধ করে নাই, ওদের জন্য পানির ব্যবস্থা করেন। হায় খায় খাজা গরিবে নেওয়াজ কো, আমি যেই মালিকের পূজা করি, ওই মালিকরে মানবে নি? কজি মানবো। কজা পানি পাইবি, এক লোটা পানি ছেড়া দিছে, হাল বিল বইরা গেছে। যেরকম আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ, খবর চলে গেছে মহারাজ পিতরাইয়ের দরবারে। শাহজালাল ধরছে গুরু গোবিন্দরে, হাজা বাবা ধরছে মহারাজ পিতরাইয়ের। যেরকম আল্লাহু আকবার। খুব মনোযোগ। আজকে বললাম, মোল্লা ওলিদের বিরুদ্ধে কথা বলে তাদের বুক কাঁপে না। এটি মুসলমান না, এটিরে সালাম দিলে কবিরা গুনাহ, এটির পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ, এটিরে দাওয়াত কইরা খাওয়াইলে কবিরা গুনাহ, এটি যে পেটে ভাত খাবে, পেটে ভাত খাওয়া যাবে না, এটি যে গ্লাসে পানি খাবে, গ্লাসে পানি খাওয়া যাবে না, এটি যে কাপে চা খাবে, কাপে চা খাওয়া যাবে না, এটির সাথে কোনো সুন্নিদের আত্মীয়তা চলবে না, এটি যেই মসজিদে সাজদা দিব, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না। খুব মনোযোগ। কষ্ট হইতেছে। সালাতুনিয়া সালাতুনিয়া আমলে নাই দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়ামার। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি খয়েতাম। সালাম প্রাণ হলে মহারাজ পিতিরের কাছে খবর পৌঁছে গেছে। ব্রাহ্মণও মুসলমান, মহিলাও মুসলমান। এখন মহারাজ পিতিরাই চিন্তা করে, অর্ধেক যদি হিন্দু তাহে অর্ধেক মুসলমান, তাহলে বাইরে বাইরে শুরু হইব। ফকিরটারে হাতে দৌড়াইতেইব। কেমনে দৌড়াইয়াম? জাদুগিরির কাছে চিঠি লেখছে। কার কাছে? জাদুগিরির কাছে চিঠি লেখছে। ফকিরটারে যেভাবে ভরো তারাই প্রয়োজন রাষ্ট্রটা তোমার দিয়ে দিয়াম। জাদুগিরি কইছে, দেও দানব দৈত্য পর্যন্ত আমরা কাছে সিলিন্ডার করে। আর ফকির তো ইশারা দিলে উইরা যাইব। আমরা চিন্তা করেন না, নিশ্চিত থাকেন। এই আল্লাহর ওলির নাম শুনলে দেও দানব দৈত্য সিলিন্ডার হয়ে যায়। আল্লাহু আকবার বলে।
আল্লাহর অলির দোহাই দিলে জিনপুরি দেওদানব দৈত্য সিলিন্ডার হয়ে যায়। আর জাদুগিরে কইতেছে মুসলমান ফকিরটা ইশারাতে ছিলে দিব 80 মণ 90 মণ ওজনের পাথর জাদু দিয়া সেটা দিছে, দ্রিম দ্রিম বাড়ি খাইতেছে আর আইতেছে। হাজা গরিবে নওয়াজ ইসমে আজম তালাওয়াত করিয়া একটা রেখা টান দিয়া মধ্য সেন্টারে চক্র বন্ধ করিয়া বয়ে রইছে। পাথর ছেড়া দিছে, হাজারে ফিনিশ করে লইতো, হাজার দাগ পর্যন্ত আইসে পাথর সিলিন্ডার। যখন আল্লাহু আকবার, পাথর লড়ে না। অজগর সাপ, 2 মেকা সাপ, কোটি কোটি সাপ, লক্ষ লক্ষ সাপ ছেড়ে দিছে, শুশু শুশু ফোনা ধরে আইতাছে, হাজারে খাইতো, হাজার দাগ পর্যন্ত সাপ সিলিন্ডার। এবার আকাশ পথে ফাঁকি ছেড়ে দিছে, অসংখ্য ফাঁকি চিল্লাইতেছে উপর দিকে। হাজার গরিবে নওয়াজ পায়ের খরমটা তুইলা কইছে, আমার পায়ের স্পর্শ যদি তোর মধ্যে লাইগা থাকে ফাঁকিটির জমাই না ফেলাইতেইব আমার দরবারে। জোর করে আল্লাহু আকবার। সবটি ফাঁকিরাই না জমাইয়া ফেলাইছে, লাস্ট পর্যন্ত জাদুগিরাইয়া ক্ষমা চাইয়া মুসলমান হয়ে গেছে। শুরু হয়ে গেল মুসলমান, গোটা দেশ আসতেছে মুসলমানের ছায়ার তলে। হাই খাই মহারাজ প্রীতিরা এখন চিন্তা করে এখন উপায় কি। সিদ্ধান্ত নিছে বন্দুক দিয়া গুলি করব, দূর থেকে তারে মেরে ফেলবো। এমনি তো মারতে পারতেছি না, ফায়ার করে তারে মেরে ফেলবো। বন্দুক লইয়া ঘর থেকে বাকি রইব। এমন সময় এর আগে একটা ঘটনা ঘটেছে। জ্যোতিষের কাছে গেছে, জ্যোতিষে কত সবচেয়ে সুন্দর একটা যুবতী নারী তার কাছে পাঠিয়ে দাও, যদি তার প্রেমে আটকাইব তার ইমানি শক্তির অংশ হইব। তার শক্তিটা হলো একমাত্র ইমানি শক্তি। যেরকম আল্লাহু আকবার। এইবার খাজা গরিবে মহারাজ পৃথিরায়ের একটা সন্তান ছিল, কুমারী মেয়ে, খুব সুন্দরী। এটারে সুন্দর করে সাজাইয়া আতর গোলাপ মেশকাম্বর মেশকে জাফরান লাগাইয়া পাঠাইয়া কইছে, যেমনে ভারত তেমনে তারে কন্ট্রোল করবা। কেমনে করবা জানি না, নাইলে কিন্তু উপায় নাই। মহিলা নাচতেছে যাইতেছে, নাচতে যাইতেছে। হাজা গরিবে নওয়াজের কাছে গিয়ে আর নাচতে পারে না। আল্লাহু আকবার। হাজা গরিবে নওয়াজ কর নাচো নাচো, মহিলা নাচতে পারে না, আমার ক্ষমতা নাই, শক্তি নাই। হাজা গরিবে নওয়াজ এক নজর চাইছে, মহিলাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি যদি দয়া করে রে বন্ধু, অসংখ্য এলেমের আলেম তোমারে সেকেন্ডের ভিতরে বানাইতে পারে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে তোমারে তকদির পরিবর্তন করাইতে পারে। আল্লাহর ওলি গাউসে পাক যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার শুয়া রইছে 1 সেকেন্ডের ভিতরে সবদিরে পৃথিবীর জমিনে দাঁড়া করাইতে পারবে। মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। মহারাজ পৃথিরায়ের মেয়ে মুসলমান হয়ে গেল। মহারাজ পৃথিরায় বন্দুক লইয়া ঘর থেকে বাকি রইতেছে, বন্দুক দিয়ে গুলি করে মারবে। মা কফুর যাস কই, কুফকিরটা দেশটা নষ্ট কইরা ফেলাইছে, মাথারে গুলি কইরা মারবো। জাদুগির পর্যন্ত তার পক্ষে চলে গেছে। মা কফুর পারতি না, যাইস না। হ্যাঁ, আমি দূর থেকে গুলি করাম, দূর আমার দেখতো না। মা কফুর যাইস না, তুই পারতি না। মার কথা অমান্য করলে রেজাল্ট ভালো না খারাপ? খারাপ। জোরে কোন? মার বাবার কথা অমান্য করলে, মা বাবার কথা অমান্য করে রেজাল্ট খারাপ হবে। মা বাবাকে মানার মতো মানলে রেজাল্ট ভালো হবে। খুব মনোযোগ দেন। আমরা মা বাবারে সম্মান করতে পারি নাই বিদায় আমাদের সম্মান নাই, দুঃখ কষ্ট দূর হয় না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার বন্দুক লইয়া ঘর থেকে আমার কথা অমান্য করিয়া বাকিরে একটা ট্যাং ভিতর একটা ট্যাং, বাকিরও যাইতারে না, ভিতর হইতারে না। মা কপুর যাস না কে রে? মা আমি চোখে দেখি না। বন্ধ হয়ে গেছে। হাজার তো হাজার জায়গাত বসে আছে, হাজার তো কাছে আসে নাই, হাজার জায়গা থেকেই দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার কি হইল? চোখে দেখি না। বারের ট্যাংটা ভিতরে আন। বারের ট্যাংটা ভিতরে আনছে, চোখ ভালো হয়ে গেছে। মহারাজ পৃথিরায় সপরিবার লইয়া গিয়া হাজার কাছে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এমনি ভাবে ভারতের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হলো। 98 লক্ষ কাফেরকে হাজার মুসলমান বানাইল। যেরকম সুবহান।
লক্ষ কাফেরকে মুসলমান বানাইবার পরে ওনার একজন ভক্ত, তার নাম হলো আব্দুল জব্বার, ডাকদা কাছে আইনা কো বাবা রে, সবার কাছে তো সব কথা কই না, তুই আমার মনের মানুষ, তোর কাছে কই। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে, তোমায় ডাইকা নিবে গরে, হাই খাই মিটা হাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। একজন পীরের হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্ত মুরিদ থাকে, সবাই কিন্তু পীরের মন জয় করতে পারে না। আব্দুল জব্বারে জয় করে ফেলেছে। আব্দুল জব্বারকে ডাক দেয় না, আব্দুল জব্বার তোর কাছে একটা গোপন কথা, একটা মনের কথা কইয়া যাই, এই কথা কারো কাছে তুই কইবি না, আজ থেকে 3 দিন পরে আমি বিদায় হব, আমি ইন্তেকাল করব। আব্দুল জব্বার রে, আমি তোরে কইয়া যাই, আমি ইন্তেকালের পরে তোর কাছে তুই আমারে গোসল করাইবি, গোসলের কাজ কমপ্লিট করার পরে আমার লাশটা জানাজার মাঠে নিবি। আব্দুল জব্বার কেঁদে কেঁদে কই, বাবাজি আপনি ভারতবর্ষের অলিদের সুলতান, আপনার ইমামতি কে করব, আপনার ইমামটা কে হইব, নামাজটা কে পড়াইব, হাজা গরিবে নওয়াজ কো ইমামের চিন্তা করিস না, উত্তর পশ্চিম কোণা থেকে একজন খুজুর আইব, কালো পাশে কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল, কালো পোশাক পরে আইব, গোড়ার ফিরে সাওয়ার হইয়া দ্রুত গতিতে টপ 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 আওয়াজ হইব, আইব, আয়া নামাজ পড়াইব, সালামটা ফিরাই আবার গোড়া সাইরা চলে যাইব। কিন্তু তুই কইলাম জানতে চাইস না হুজুরের পরিচয় কি, হুজুরের বাড়ি কই, এই কথা তুই জানতে চাইস না। এই কথা কইয়া হাজা বিদায় নিছে। আব্দুল জব্বার গোসল করাইয়া জানাজার মাঠে নিছে, লাখো লাখো মুসল্লির সমাগম। আব্দুল জব্বার তুমি হুজুরের কাছে সবচেয়ে প্রিয় ছিলে, হুজুরের ইমামতি ডাকে করব। আব্দুল জব্বার কো তোমরা কাতা সোজা করো, আমরা নাও কাতা সোজা করলাম, কিন্তু নামাজটা কে পড়াইব? আব্দুল জব্বার কো কাতা সোজা করো, ইমাম সাহেব নামাজ পড়ব। জোর করুন সুবহান। কাতার সোজা হইতে না হইতে গুড়ার পিঠে সাবার হইয়া টপ 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 আইসা গেছে। আইয়া গুড়ার পিঠ থেকে নাই মেলাসের সামনে দাঁড়াইছে, চার তকবে নামাজ কমপ্লিট করে ডাইন বাম সালাম ফিরাইয়া গোড়া সাইরা দ্রুত গতিতে যাইতেছে। আব্দুল জব্বার ডাক ডাক, হুজুর বাড়ি কই, বাড়ি কই কি তোমার পরিচয়? পরিচয় যদি না দিয়া যাও রোজ কাসরে নবীর শাফায়াত পাইবা না। নিষেধ করেছে, জানতে চেয়েও না বাড়ি কই। এখন কসম দিয়া কস, পরিচয় না দিলে শাফায়াত পাইতা না, দিয়ে যাও। গোড়া থামাইছে। আব্দুল জব্বার কাছে গিয়া কো ঘুমটা চাই না দেখতে চাই, ঘুমটা চাই না দেখতে চাই। যেই মাত্র ঘুমটাটা আলগি দিছে, আব্দুল জব্বার দেখার সঙ্গে সঙ্গে ফিট হইয়া জমিনে ফুইরা গেছে। এটা বলা নেই, ফিট হইয়া পুইরা গেছে। বন্ধুরে, ফিট হইয়া পানির ফিট হইয়া পইরা গেছে। হাজা কিরে, ইমাম সাহেব কিরে, কসম দিলি দেখা না দিলে শাফায়াত পাইতাম না, দেখা দিলাম তুই ফইরা গেলি কিরে, দেখোস না? আব্দুল জব্বার কান দেখো, দেখায়া তার রূপের ঝলক, মন কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। মুর্শিদ কেন বোঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মাদাদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ, মাদাদ ইয়া হাবিবাল্লাহ মাদাদ। সালাত
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নিষেধ করেছিলেন জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই পরিচয় কি আব্দুল জব্বার কো পরিচয় না দিয়ে গেলে শাফায়াত পাইবেন না হাসরে কসম দিছে পুরা থামাইছে কাছে গিয়া কো ঘুমটা হলে দেন দেখতে চাই ঘুমটা হলে দিল দেখলো দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া ফুইরা গেছে ডাক ডাক ফরলি কি রে কসম দিলি দেখা না দিলে শাফায়াত পাইতাম না ফরলি কি রে দেখ শেষ কথা কইয়া গেছে শেষ কথা কইয়া যায় কারো কাছে কইলাম কইস না যেই দিন কইবি ওই দিন আর তুই বাঁচতি না তোর কোন সুবহান উম্মতের হায়াত নবীর খাতে মুরিদের হায়াত যার যার পীরের খাতে খুব মনোযোগ বন্ধুরে উম্মতের হায়াত নবীর খাতে নবুয়াতে নবী বেলায়েতে ওলি নবুয়াতে নবী বেলায়েতে পীর ও মুর্শিদ ফার্সি ভাষা পীর আরবিতে হলো মুর্শিদ ও শায়েখ খুব মনোযোগ বাঁচতে না যদি কইবি 3 দিন 3 রাত্র চলতেছে আব্দুল জব্বারের ঘুম নাই নিদ্রা নাই বুরগুসুল নাই খানা পিনা নাই আত্মীয় স্বজনে তোর কি হইছে ডাক্তারের কাছে যা গিয়া চিকিৎসা কইরা ওষুধ আইনা খানাইলে বাঁচতি না কিন্তু এমন রোগে ধরছে গো কারো কাছে কোয়া যাইতো না কইলে কিন্তু বাঁচত না 3 দিন 3 রাত্র পরে ডাক কেমনে কইয়াম কি দিয়া তোমরা বুঝাইয়াম তোমরা কো ডাক্তারের কাছে যাইতাম ওষুধ আইনা খাইতাম আমারে যে রোগে ধরছে রোগের ওষুধ পাবো কই এই রোগের ওষুধ তো দুনিয়ার কোন ডাক্তারের কাছে নাই লোকেরা কো তোমার কোন রোগে ধরছে রোগটা হইল এইটা যিনি লাশ হইয়া জানাজার মাঠে শুইছে তিনি ইমাম হইয়া নামাজ পড়াইছে আল্লাহু আকবার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কথাটা মুখ দিয়া বাহির করছে আব্দুল জব্বার নাই নিষেধ করে গেছে কারো কাছে কইলে কিন্তু বাঁচতাম না হাই বেয়াদবি ওলিদের সাথে কইরেন না বিশুদ্ধর সর্প দংশন করলে উজাবাইদ্যা জারেলে বিষ নামে আল্লাহর অলির দংশনে পড়ে গেলে এই বিষ নামাইবার উজা আকাশের নিচে নাই আল্লাহর অলিদের দংশনটা ডাইরেক্ট আল্লাহর দংশন হায় খায় খাজা গরিবে নওয়াজকে আজমিরের রওজাতে দাফন করা হয়েছে হাজার পাগলেরা বাতি জ্বালায় মিলাদ পরে আগরবাতি মোহরবাতি জ্বালাইয়া মাজার বিরোধী মোল্লার গোষ্ঠী বাদশা আলমগীরের কাছে গেছে বাদশাজি গো বলে কি মানুষ মইরা গেলে পাওয়ার নাই বাচ্চা থাকলে তাকে ওলি মইরা গেলে কোনো পাওয়ার নাই লেস পাওয়ার এই যে বাতি বুতি জ্বালাইয়া পূজা করতেছে এটি শিরিক আপনি মাজারটারে ভাঙ্গা দেন আপনি বাদশাজি তাইলে মূর্তি পূজা শেষ হইয়া যাইব এটি মূর্তি পূজার সমতুল্য নাউজুবিল্লাহ বলেন বন্ধুরে হাজার প্রেমিকের বাতি জ্বালায় মিলাদ পরে আগরবাতি মোমরবাতি জ্বালায় মিলাদ পরে বাদশা আলমগীর চল তোদেরকে লইয়া যামু 3 বার সালাম দেমু সালামের জবাব পাইলে মাজার থাকবো নাইলে মাজার ভাঙ্গা ফেললামু বাদশা আলমগীর খাজার মাজারের সামনে গিয়ে কম খাজাজি 3 বার 3টা সালাম দেমু যদি উত্তর পাই তাইলে আপনি জিন্দা মাজার থাকবো উত্তর যদি না পাই আপনি মরা মাজার ভাঙ্গা লাইতে হইব এই কথা কইয়া সালাম দিয়া আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ কি আলাই
নীরবতা পালন করতেছেন, উত্তর নিয়ে আসে, কোনো উত্তর আসে নাই। মোল্লারা কো ইসলাম নি হুজুর, মইরা গেলে কোনো পাওয়ার নাই, জিন্দা থাকলে তো সালামের জবাব দিত। সাইয়া রইছেন কি ডিক্লার দেন বাইঙ্গালাই। খাজা বাদশাহ আলমগীরে এক সালাম দিছি, আরো 2টা সালাম বাকি আছে। 2 সালাম দিলেন কিন্তু কোনো উত্তর নাই। 3য় সালাম দিয়া মাজার পিছে ফালাইয়া সামনের দিকে কদম দিছে, আওয়াজ আইসা গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর পেছন দিকে ছায়া দেখে ডাইন খাতরা মাজারের উপরে দেখা যাইতেছে। আল্লাহু আকবার বল। 2 বান্দার মোল্লা কোন নবী মইরা গেছে। নাউজুবিল্লাহ। আমি রেজবি কই নবী বললে তোর আর আল্লাহ কেমনে বাচ্চা রইছে। এই দেশে গেলে রাত কুলাইতো না। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। নিরাকারে আল্লাহ, আকারে ওলি। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। বাদশাহ আলমগীরে 1 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 2 বারে সালাম দিলাম, জবাব নাই। 3 বার দিয়া বিদায়ের পথে জবাব পাইছিলেন, কই থাকলে কেন সালাম দেন নাই? খাজা কো প্রথম সালাম দিছ, শুনছি দিতে পারতাম, দেই নাই, দেন নাই কেন? 2য় সালাম দিছ, শুনছি দিতে পারতাম, দেই নাই কেন? শোনো, প্রথম সালামের সময় আমি আজমিরে ছিলাম না, মক্কায় ছিলাম, কাবা তাওয়াব অবস্থায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আজমির থেকে মক্কার কাবা কয় মাইল হইব? মাইকের আওয়াজটা কয় মাইল যেতেছে? মাইকের আওয়াজটা কয় মাইল? 3 মাইল। ধরেন 5 মাইল যেতেছে, কিন্তু আজমির থেকে মক্কা শরীফ কয় মাইল? আজমিরের জমিনে বাদশাহ আলমগীর সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি। আজমিরি সানজারি রহমাতুল্লাহ কি আলাই সালাম দিছে আজমিরে, খাজা শুনছে মক্কা হইতে। 2য় সালাম যখন দাও, ছিলাম না আজমিরে, ছিলাম মদিনাতুল মুনাব্বারায়, আমার নবীজির রওজা মুবারক জিয়ারতে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ আলমগীর 3য় সালামের জবাব দিলাম আজমিরে আসিয়া। রকেট দিয়ে আইছে, হেলিকপ্টার দিয়ে আইছে, বিমান দিয়ে আইছে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে আরব থেকে একটা কদম দিবে, ভারতের জমিনে আসতে পারে। বন্ধুরে, বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে, কপাল মন্দ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। রেজবি সাহেব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এখানে কাউকে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু আল্লাহর নবীকে, আল্লাহর ওলিকে সালাম না দিলে নামাজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জি, ছোট্ট করে বুঝাইলাই। ফজরের 2 রাকাত নিয়ত করেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। আপনারা যদি না জানেন তাইলে কি বেঈমানদের মোকাবেলা করতে পারবেন? জানতে হবে। কোন মোল্লা ঈমান নিতে পারবেন আপনার থেকে যদি বুঝতে পারেন। আপনি 2 রাকাতের নিয়ত কইরা প্রথম সূরা কোনটা পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসাকার। আর রহমানির রহিম, প্রশংসাকার। মালিক ইয়াউমিদ্দিন, প্রশংসাকার। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত পড়ার পরে আল্লাহ আমাদেরকে ডেকে বলে, বান্দারি এতক্ষণ তোরা আমার প্রশংসা করছ, এখন আমার কাছে কি চাস? কি চাস বলো, কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথে চালাও আমাদেরকে, যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, এই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। বন্ধু, এটা কোন পথ? এই যে লন্ডনের পথ, না না, আমেরিকার পথ, যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবে। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহান। শুধু তা নয়, 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে বৈশা পড়েন কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন হুজুরে শিখাইছে? কোন মাদ্রাসা, কোন হাটে, কোন ঘাটে, কোন বাজারে? পৃথিবীর কোন মাদ্রাসা, হাট বাজার আবিষ্কার হয় নাই। এই চাঁদের নাম হচ্ছে রজবের চাঁদ। এটা কি চাঁদ? রজবের চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুরে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার, ওলি আল্লাহর কত পাওয়ার আল্লাহ দিয়েছে। মোল্লা তুই শুন, সিদরাতুল মুনতাহা জিব্রাইল যাইতে পারে না পরে, বুরাকও না, নূরের ফেরেশতা সিলিন্ডার। নবী কতক্ষণ কাছে বসে, এখন থাকবে না কাছে, কারণ কি? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত নবী নূরের, মোল্লা কো নবী মাটির মানুষ। এই মোল্লা কো নবী নূরের ফেরেশতা সিলিন্ডার মাটির কাছে। জিব্রাইলের ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, শর্ট খাই আসাই হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। কভার থাকবে না, নূরের ফেরেশতার পাওয়ার শেষ, গাউসে পাকের পাওয়ার শুরু। নূরের ফেরেশতার পাওয়ার শেষ, গাউসে পাকের পাওয়ার শুরু। গাউসে পাকের কাঁধে করে নবীজিকে নিয়েছে আরশে আজিমে। যেরকম সুবহান। শুধু তা নয়, ওখানে যাওয়ার পরে, আরশে আজিমে পৌঁছার পরে আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, আও আদনা, আও আদনা। ও দোস্ত, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে করে নিচের কাছে নিয়ে বসাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সামান্য নূরের তাজাল্লি তোর পাহাড় পুরা ছাই হইয়া মুসা নবী বেহুশ হয়ে গেছে। নূরের খুদার কাছে নূরের নবীর নিয়ে বসাইছে। আগুন কোনোদিন আগুনের পড়তে পারে না। আল্লাহ যেই নূরের, আমার নবীও ওই নূরের। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন প্রশ্ন করে বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী কহালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কদুস্ত আপনি দিছেন আমারে, আমি দিব আপনারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিনরা কারারে মোল্লা? এই সালিহিন হচ্ছে আল্লাহর ওলিহিরা। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ যাবে বিফলে। হায় খায়। এই কারণে আজকের সাবজেক্ট ছিল আমার শানে বেলায়েতের উপরে। আমি বেলায়েতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এখন আসেন বন্ধুরে, আল্লাহর কাছে চাইলে ডাইরেক্ট যদি আল্লাহ না দে, আল্লাহর ওলির কাছে গিয়া চাইলে আল্লাহর ওলিয়ে দে। একটা আলোচনা, কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত আমিও বাণী, রিসালাতের মধ্যে এসেছে। এক মহিলার ঘরে একে একে 20 জন মেয়ে হয়েছে। কয়জন? জোরে কোন কয়জন? দিছে কে? আল্লাহ দিছে। ছেলে দেখে আল্লাহ দে। মহিলার স্বামী কসম খাইয়া কইছে, বিয়া করছি তোমার 20টা মায়া পাইছি, একটা বিয়া দিতাম পারি না। দুঃখে জানবাছে না, হুদার কসম খাইয়া কইছি তোমারে তালাক দেব, নতুন করে বিয়ে করব।
আমার একটা ছেলের প্রয়োজন আছে। মহিলা কাঁদতেছে, এই বয়সে তালাক দিলে কই যাবো, কে খাওয়াইব? এক লোকে কত, তুমি একটা কাম করো, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাও, উনি সমস্যার সমাধান দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাকে কাঁদতেছে, হুজুর আমার একে একে 20টা মাইয়া হইছে, একটা বিয়া দিতাম পারি না, স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে হুজুর জামু কই? হুজুর আমার একটা সমস্যার সমাধান দিয়ে দেন না। হুজুরে কর, তুমি কাইন্দো না, বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। কথা কোন, কি হবে? দিব কে? আল্লাহ। কইছে কে? কাউসে পাক। দিব কে? আল্লাহ। কইছে কে? কাউসে পাক। কাউসে পাক। মহিলা কোন সময় ছেলে হবে? স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিয়া নতুন করে বিয়ে করবে, আমি ছেলে না লইয়া একটা কদমও যাইতাম না। এটা গাছের ফল, কয়টা দিব? বড় ফিরে কমা ছেলে নেওয়ান লাগতো না, কইছিলাম একটা হবে, নেওয়ান লাগতো না। এখন তোরে কই বাজ্যা গিয়া দেখ, তোর 20টা মাইয়াই ছেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি তাইয়া দেখে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পইরা গেলাম বিষম দাই। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পইরা গেলাম বিষম দাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পইরা গেলাম বিষম দাই। সংসারের চাপে পড়ে খারাম খালাল কত খাই, এই সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পইরা গেলাম বিষম দাই। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহান। মাহফিলে তাবারক আসেনিও, খিচুড়ি না বিরিয়ানি? জি বিরিয়ানি। গরু দিয়া না মোরগ দিয়া? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যা, ওই মাহফিলের তাবারক হয় গরু দিয়া। কি দিয়া? কি দিয়া তাবারক পাইলেন কই? তাবারক যে কইরা খাওয়াইতেছেন, এটার আবিষ্কার কোথায়? 400 সাহাবী নিয়ে নবী বৈশা বৈশা চিন্তা করে। কি চিন্তা করে? একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব উম্মতের, ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না, হাসরের মাঠে হিসাব নিলে জান বাঁচত না। নবী বেজার হয়ে গেছে। মাসুক যদি বেজার হয়ে যায়, আশেক সইতে পারে? পারে না। আল্লাহ কো জিবরাইল, বন্ধু তো বেজার হয়ে গেছে, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। বন্ধুরে গিয়া কয়া দাও, যারা নিয়ে চিন্তা করে ধনীরার 500 বছর আগে গরিবরা দিয়ে দেবো বেহেস্তের ভিতরে। খবরটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ আইছে। নবী তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়াল নেম একজন সাহাবীদার কাছে আমি পারবো। উনি গান গাইছে। উনি কি গাইছে? কথা কই না কি? গান কুটিবার যায়েস, গান কুটিবার যায়েস। নামাজ ফরজ সকলের জন্য না, ইমানদারের জন্য। গান ফরজ প্রেমিকের জন্য, আশেকের রাসূলের জন্য, আশেকদের জন্য। শান গান আমার নবী শুনছে, গান ইমামে আজম আবু হানিফা শুনছে, গান বড় পীর আব্দুল কাদের জিলানী শুনছে। যেরকম সুবহানাল্লাহ। তো বগবী রহমাতুল্লাহি আলাইহি শান গাইছে। নবী 400 সাহাবী না জিকির করছে। জিকিরের পরে
নবীজির চাদর মুবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, যার দ্বারা হইব তার জীবন ধন্য। আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একজনে ছোট্ট করে একটা গরু দিবেন। আজকে ঘরে গিয়ে হাতা কলমে লিখবেন, আজকের পর থেকে আগামী 1 বছরের ভিতরে কমের পক্ষে নিয়তটা সহি হইতিব, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবী আছে। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী খুশি, আল্লাহ খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। গাউসে পাকের ওসিলা ধরে একটা গরু দিবেন তাবারকের জন্য। আগামী 1 বছর